হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন যে সাহাবীদেরকে, যে শোনো বন্ধুরা, আমি সেই ওমর ছিলাম যেই ওমর একজন মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত পারিশ্রমিকে, মজুরিতে, ভাড়ায়। অর্থাৎ মহিলা আমাকে একটা নির্দিষ্ট পারিশ্রমিক দিত, আমি তার বকরিগুলো চড়াইয়া দিতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, তিনি বলেন আমি কোনোদিন আমার ওই মহিলা মনিবের বকরিগুলো বিকালবেলা যখন ফিরে আসতো, আমি আইসা গুইনা যতটা নিছিলাম অতটা কোনোদিনও ঠিক মতো আইনা বুঝাই দিতে পারতাম না, হারাই লাইতাম। 2-4-5টা বকরি আমি গুইনা গুছাইয়া রাখতে পারতাম না। আমি সেই ওমর, যেই ওমর 100 ছাগল গোলাইয়া রাখতে পারতাম না, আমি ছিলাম সেই ওমর। আজ আমি সেই ওমর, ইসলামের বরকতে, কোরআনের বরকতে, রাসূলের সোহবতে আজ অর্ধ পৃথিবীর বাদশাহী করে। আজ সে আধা জাহান আগলাইয়া রাখে। ইতিপূর্বে যে 100 ছাগল কি করতে পারে না, গোলায় রাখতে পারছেন। ইসলাম তাকে কোথায় নিয়ে গেছে, দিন তাকে কোথায় উঠায় দিছে, কোথায় উঠায় দিছে। এই জন্য বললাম যে ওইখানে উনি বলছেন কিয়া নজর থি, কি ছিল আপনার চোখের দৃষ্টি। এজন্য নজরের বরকত বেশি। এই সরাসরি শুনলে লাভবান হয় বেশি, লাভবান হয় বেশি। মসজিদে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ জিন্দেগি বদলাবে। কোন ইমামকে দুর্বল ভাবতে নাই, সবাই চিনতে হবে, এটা জরুরি না ভাইয়া। আমাদের সবচেয়ে বড় গাফলতি, আমাদের একটা বহুত বড় ত্রুটি, আমরা জনপ্রিয়তার মোহে পড়ি। আল্লাহ তাআলার কুদরত, এটা ইচ্ছা। কাউকে আল্লাহ একটু বেশি মানুষের সামনে বলার সুযোগ দেয়, কাউকে আল্লাহ কম মানুষের সামনে বলার সুযোগ দেয়, এটা মহান আল্লাহর ইচ্ছা। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে বলছেন এই কথা, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক। মুসা, আমি তোমার রব আল্লাহ, তুমি তোমার 2টা জুতা খোলো। অথচ তাফসীরের মধ্যে আছে, কোরআনের আয়াতের মধ্যেও আছে, মুসা আলাইহিস সালাম এই প্রথম তুর পাহাড়ের এই চূড়ায় কেন আসছেন? এতটা প্রচন্ড ঠান্ডা, তখন রাত্রি গভীর। ওনার স্ত্রীকে নিয়ে উনি নিজ এলাকার দিকে ফিরে আসতেছিলেন। 10 বছর হযরত শুআইব আলাইহিস সালামের বাড়িতে ছিলেন মাদায়েন। এরপরে স্ত্রীকে নিয়ে আসতেছিলেন। স্ত্রী ছিল সন্তান সম্ভবা, গর্ভবতী, সাথে বকরি ছিল ওনার। এসব নিয়ে আসতেছিলেন। প্রচন্ড ঠান্ডা, পথ হারায় ফেলছেন, আবার ঠান্ডাও ভীষণ। ঠান্ডায় ওনার বিবি কাঁপতেছিল, শুআইব আলাইহিস সালামের কন্যা। তো স্ত্রীর জন্য নিজেও ঠান্ডা, একটু আগুনের তালাশে উনি এই চূড়ার মধ্যে উঠছিলেন। একটা গাছের মধ্যেও দেখতে, আল্লাহর কুদরতে দেখতেছিলেন যে গাছের মধ্যে পাতাগুলো জ্বলে জ্বলে আলোকিত পড়তেছে নিচে। তো উনি ভাবছেন যে এখানে আগুন জ্বলতেছে। তো ভাবছেন যে কিছুটা এই গাছের কোনো ডাল আগুন সহ যদি এটা নিয়ে আসে, তাহলে ওনার স্ত্রী এবং উনি, যদি আমাদের দেশে যে আগুন পোহায়, গরম শীতকালে আগুন পোহায় না এরকম, তাহলে ঠান্ডাটা কমে। এই জন্য এখানে গেছেন। মানে আছে কোরআন শরীফে যে ইন্নী আনাস্তু নারা, উনি ওনার বিবিকে বলছে তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য আগুনের তালাশে যাচ্ছি। তাইলে এতটা ঠান্ডার মধ্যে তাফসীরে আছে যে নিচে বরফ পড়তেছে পায়ের নিচে, কিন্তু এই মুহূর্তে এত ঠান্ডা। এরপরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যখন উঠছেন, তো আল্লাহ তাআলা আগে বলে নিছে ফাখলা'না আলাইক, জুতা খোলো। অথচ এখন শু পরা দরকার, মোজা পরা দরকার,
ঠান্ডা বেচারা মরে জান শেষ, কিন্তু তবুও আল্লাহ তাআলা বুঝাইছেন আল্লাহর কথা শুনবার আদব, জুতা খুলে বসেন, জুতা খুলা দেন। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আল্লাহ বলছে জুতা খুলো, আমি তোমাকে বাছাই করেছি, আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি এনেছি তোমাকে এখানে। ফাসতামি' লিমা ইউহা, অতএব আমার ওয়াহি মনোযোগ দিয়ে শোনো। এই জন্য সবার জন্য এটা নসিহত। এই জন্য দেখবেন আমাদের কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে এই নুরানির ছোট বাচ্চা 6 বছরের, আবার দাওরায়ে হাদিসের বড় ছেলে 22 বছরের, 24 বছরের, সবাইরেই আমরা, অর্থাৎ মাস্টার্স আমাদের দাওরা, তো শিশু শ্রেণী, মাস্টার্স শ্রেণী সবার জন্যই আমরা জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে এরপরে সবক পড়ানো হয়। কেন? আমরা একটা মাদ্রাসা 5 তলা বিল্ডিং, ভবন, এত কিছু যদি করতে পারে তো 30টা টেবিল টুল বানানো সম্ভব না মাদ্রাসার পক্ষে? এটাও তো সম্ভব, এটা কি আর কঠিন কিছু? কিন্তু বানাই না কেন? কওমি মাদ্রাসার মধ্যে টুল নাই কেন? এই কারণ, অর্থাৎ জুতা পরিহিত অবস্থায় পড়া কোরআন সুন্নাহ, এটা আদব না, আদব নয়। এই জন্য আদব জরুরি। জুতা খোলা অবস্থায় আল্লাহর কথা শুনলে, পড়লে আদব হয়, আদব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল মানুষের আকৃতিতে যে কয়বার আসছেন, তো হাদিসে আছে, বিখ্যাত হাদিস, হাদিসে জিবরাইল, ওইখানে আছে যে জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসছেন, বসে একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 হাঁটু বরাবর, হাঁটু সমান করে মুখোমুখি হইয়া বসছে। একবারে নবীজির সিনা আর জিবরাইলের সিনা বরাবর, চোখ বরাবর, নাক বরাবর, হাঁটু বরাবর। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, দুইজনের হাঁটু পর্যন্ত বরাবর। তাইলে কি হইল? বুঝাইতে চাইলেন আল্লাহর কথা, রাসূলের কথা বসে শুনতে হবে। এবং নবীজি বলছেন হাদা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, এটা জিবরাইল তোমাদের দ্বীন কিভাবে শিখবে এটা সে তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিল। সাহাবীদেরকে তিনি বলছেন। এই জন্য আমি আবারও বলছি, তোমরা যদি আমার এই কথা চেষ্টা করে দেখো, পিছনে গিয়া জুতা খুলে বসো, আর যদি শুনতে রাজি না হও তো চলে যাও এখান থেকে, দয়া করে তোমরা চলে গেলে ভালো, আর নয়তো এখান থেকে সরো, সরো ভাই, এখান থেকে সরো। সুন্দর করে বললাম, বাংলা কথাটা বুঝছো না এতক্ষণ? আর নয়তো যাও, বাইরে যাও, যার মন চায় চলে যাও, কোনো সমস্যা নেই। গাফেলকে বলার কি দরকার? হ্যাঁ, বইতে হবে সবাই, যেমনে পারে এমনি বলবে। কথা বলেন না, কথা বলেন, একদম চুপ, কথা বলবেন না। পিছনে পিছনে ভাই, পিছনে প্রয়োজনে এই কাপড় খুললে বসার জায়গা করে দেন। আপনারা এখান থেকে সরেন, সরেন এখান থেকে, সরো। বাবা সরো। হ্যাঁ, না হয়তো চলে যাও, অসুবিধা না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুনতে হলে এনে বইতে হবে। আপনার রাগ হলে আমার কিছু করার নেই। পিছনে জায়গা আছে, কেন বসবে না? মাশাআল্লাহ। ওই কালো গেঞ্জিওয়ালা বসো, যাও ওখানে যাও, যান। এই ছেলে যাও এখান থেকে, বেটা সরো এখান থেকে, সরো। হ্যাঁ, ওইখানেই জায়গা আছে, ওখানে দেখেন জায়গা আছে, ইচ্ছা করে খামখেয়ালি আর কি। শালাস না, এটা খুললেন না। বাবা এদিকে যাও, বাবা ওইদিকে, এদিকে আইতেছো কেন? ওইদিকে, ওইদিকে যাও। আরে এই কয়েকজন এনে দাঁড়াই রয়েছেন কেন? চাচা, এই চাচারে বসান। মাশাআল্লাহ, এই তো শেষ হয়েছে না, দেখছেন? আলহামদুলিল্লাহ।
একটা জিনিস মনে রাখতে হবে, একজন আলেমের কথা আমি যদি প্রথম কথাটাই না শুনি, তাহলে এরপরে যে আপনি কিতা শুনবেন এটা বোঝা যায় না। তো এটা তো বুঝাই যায় যে এরপরের কথাও যে আমি শুনবো না, এটার প্রমাণ তো হলো আমি প্রথম কথাই শুনলাম না। এইবার দ্বিতীয় আর একটা কথা আছে, সেটা হলো আসলে বাস্তবতা হলো, এটা অপ্রিয় হলো, এখন কষ্টকর হবে, বাকি এটাও মানতে হবে। সেটা হলো এই হাতে ধরা যতগুলো মোবাইল, এগুলো সব বন্ধ করে দিতে হবে। একজনও, ভাই আমার এটা আদেশ, আমি আবারও বলছি, যাদের হাতে ধরা মোবাইল এটা নামাও, বন্ধ করো। এমনি শোনো দোস্ত, ফায়দা হবে। আমি আমার অনেক কাশ অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতেছি, কিন্তু খুব ঠান্ডা লাগে রয়েছে আজকে ঈদের পর দিন থেকে, তারপরও আমি আসছি। আমি জানি মাহফিলের প্রতি আমারও মহব্বত আছে, আয়োজকদেরও ভীষণ মহব্বত আছে। এজন্য ভাইয়া আমরা এটা বরকত হবে, আল্লাহর কথা চোখ থেকে শুনলে, তাকাইয়া শুনলে 1 লক্ষ মোবাইলে ওয়াজ শোনার চাইতো বেশি উপকার। নজরের বরকত বেশি, নজরের বরকত বেশি, অল্প হোক, সাহচর্যের বরকত বেশি। এই জন্য নজরের আলাদা ফায়দা আছে। আমরা উর্দু শেরের মধ্যে পড়ছি, আল্লামা ইকবাল বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে নবীজিকে বলছেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মোবারক স্পর্শে এই সেই সাহাবী যারা একদিন এই মক্কায় তারা ছিল পথহারা, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, মূর্তি পূজা করত, সমস্ত অন্যায় পাপাচার এরা করত। আজকে আপনার ছোঁয়ায়, আপনার নজরে তারা আজকে, যারা নিজেরা ছিল পথহারা, আজকে তারা লাখো মানুষকে পথ দেখায়। जो ना थे खुद राह पर और रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যারা পথহারা ছিল, এই মনে করেন দাহিয়ায়ে কলবি, ইনি সেই সাহাবী যিনি আপন কন্যাকে, কোলের বাচ্চা মেয়েকে জীবন্ত মাটিতে পুঁতা ফেলছে। আজকে সে ঈমান আইনা এমন আল্লাহর প্রিয় হইছে যে জিব্রাইল তার আকৃতিতে নবীজির সামনে আসে। তাহলে কি ছিল সে, কি হলো সে, কি হলো সে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওমরের মতো সাহাবী যখন তিনি মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, তো উনি মাঝে মাঝে মসজিদের মিম্বরে বসে বলতেন যে, শোনো সাহাবীরা, এই ভাই যে আমার কথা শুনলা না, তুমি উঠে যাও ভাই, আমি এরপর উঠাই দেবো, কিন্তু মোবাইল যে নামাইলা না, তুমি বেত্তবিজি করো না, তুমি উঠে যাও এখান থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন যে সাহাবীদেরকে, যে শোনো বন্ধুরা, আমি সেই ওমর ছিলাম যেই ওমর একজন মহিলার বকরি চড়াইতাম, নির্ধারিত পারিশ্রমিকে, মজুরিতে, ভাড়ায়, অর্থাৎ মহিলা আমাকে একটা নির্দিষ্ট পারিশ্রমিক দিত, আমি তার বকরিগুলো চড়াইয়া দিতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, তিনি বলেন, আমি কোনোদিন আমার ওই মহিলা মনিবের বকরিগুলো বিকালবেলা যখন ফিরে আসতো, আমি আইসা গুইনা যতটা নিছিলাম অতটা কোনোদিনও ঠিক মতো আইনা বুঝাই দিতে পারতাম না, হারাই লাইতাম। 2-4-5টা বকরি আমি গুইনা গুছাইয়া রাখতে পারতাম না। আমি সেই ওমর, যেই ওমর 100 ছাগল গোলাইয়া রাখতে পারতাম না, আমি ছিলাম সেই ওমর। আজ আমি সেই ওমর, ইসলামের বরকতে, কোরআনের বরকতে, রাসূলের সোহবতে আজ অর্ধ পৃথিবীর বাদশাহী করে। আজ সে আধা জাহান আগলাইয়া রাখে। ইতিপূর্বে যে 100 ছাগল কি করতে পারে না, গোলায় রাখতে পারছেন। ইসলাম তাকে কোথায় নিয়ে গেছে, দিন তাকে কোথায় উঠায় দিছে, কোথায় উঠায় দিছে। এই জন্য বললাম যে ওইখানে উনি বলছেন, কিয়া নজর থি, কি ছিল আপনার চোখের দৃষ্টি। এজন্য নজরের বরকত বেশি,
এই সরাসরি শুনলে লাভবান হয় বেশি, লাভবান হয় বেশি। মসজিদে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ জিন্দেগি বদলাবে। কোনো ইমামকে দুর্বল ভাবতে নাই, সবাই চিনতে হবে, এটা জরুরি না ভাইয়া। আমাদের সবচেয়ে বড় গাফলতি, আমাদের একটা বহুত বড় ত্রুটি, আমরা জনপ্রিয়তার মোহে পড়ি। আল্লাহ তাআলার কুদরত, এটা ইচ্ছা। কাউকে আল্লাহ একটু বেশি মানুষের সামনে বলার সুযোগ দেয়, কাউকে আল্লাহ কম মানুষের সামনে বলার সুযোগ দেয়, এটা মহান আল্লাহর ইচ্ছা। এটার মধ্যে আহামরি কোনো কৃতিত্বের কিছু নাই। 10,000 মানুষ যদি এখানে জমা হয় আজকে, তো আমার কবর আযাব মাফ তো কি লাভ হইল? মানে আমার এই জনপ্রিয়তা দিয়ে আমার কি হবে? আমার যদি কবর আযাব মাফ নাকি? এটা 50,000 মানুষ হইলে আমি সফল। তাইলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয়, বাস্তব কথা এটা বুঝতে হবে। সংখ্যা বিষয় না, সংখ্যা বিষয় না। সবাই চিনতে হবে, এটাও জরুরি না, এটাও জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, নবীজির হাদিস, তোমার দ্বারা একজন ব্যক্তি দিছে এটারে সদবদ বানাইয়া তখন চলে না। আচ্ছা, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, নবীজি বলছেন তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, আখিরাতের পথ পাওয়া, একজন লোকের জিন্দেগিটা বদলে যাওয়া। নবীজি বলছেন গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে এটা বেশি উত্তম। কয়জন ভাই? একজন। রাজুলান ওয়াহিদান, একজন লোক। তাহলে সফলতার জন্য 10,000 জরুরি না, সবাই চিনতে হবে, এটাও জরুরি না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে কোরআন শরীফ। কতজন? তো নবী এবং রাসূল মোট 25 জনই তো 1,24,000 একটি বর্ণনা। তাইলে এই বর্ণনাটা যদি ধরে নিলাম, তাই 1,24,000 নবী এবং রাসূল, তো 25 জন যাদের নাম কোরআন শরীফে আছে। আচ্ছা, আরো কিতাবাদিতে খুঁজলে আরো নইলে 50 জনের নাম পাইবেন, তাহলে আপনি নইলে 100 জনের নাম পাইবেন। ঠিক আছে, হুজুর কইছেন 100 জনের নাম পাইবেন সর্বোচ্চ এর বাড়ি সালাম দিয়া, বাড়ি সালাম দিলে হয়তো আরো 100 পাইবেন। তাহলে 125 জন হইল, 125 জন হলো না? তো তাইলে বাকি যে লক্ষ এর চাইতে বেশি নবী এবং রাসূলের নাম পৃথিবীর কেউ জানে না, কোনো কিতাবেও নাই, তো ওনারা ব্যর্থ, এইটা বুঝতে হবে। এটা উলামায়ে কেরাম আপনাদেরও বোঝা দরকার, আপনাদেরও বোঝা মূলত ফিকির দরকার, বাপ ফিকির দরকার। আমি কইলে কয়জনে শুনবো, আপনি কইলে কয়জনে শুনবো, মানে আপনি কয়জন হইলে আপনি মনে করছেন যে আপনি সফল? আপনি বলেন তাহলে। অনেককে বললে এটা বলে, আমি কইলে হুজুর শুনবো কয়জন? কয়জন আপনি কোন? তাইলে কয়জন শুনলে আপনার কাছে ভালো লাগবো আপনি বলেন? এমন তো নাই। আল্লাহর কথা বলা এটা না আমার জিম্মাদার। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, সূরা ইউসুফের আয়াত। আল্লাহ বলে, বন্ধু আপনি যদি প্রচন্ড চান, ওয়ালাউ হারাসতা, খুব বেশি আগ্রহ যদি করেন, সব লোক ইমানদার হবে না। ওয়ামা আকসারুন নাস, অধিকাংশ লোকই ইমানদার কি হবে না, হবে না। আপনি যত চিৎকারই করেন, যত কষ্টই করেন, যত আগ্রহী করেন, তাইলে আপনি এখানে সংখ্যা কোনো বিষয় না, সংখ্যা কোনো বিষয় না। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ বলছে আমার কৃতজ্ঞতা আদায় করে কম। কালিল, কালিলাম মা তাযাক্কারুন, কোরআনে আল্লাহ বলছে উপদেশ গ্রহণ করে কম, কম কম মানুষ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী
হুজুররে আমি বলছিলাম একবার এতেকাফের সময়, আমাদের যেমন এই বছর আমরা এতেকাফ করছি হুজুরের সাথে প্রায় 1100 লোক, এক মসজিদে, একই মসজিদে 1100 সাথী এতেকাফ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছে। এখন প্রশ্ন হলো, এটা তো শুনতে খুব বিরাট ব্যাপার, উমাকিত 1100, ঠিক আছে, এটা শুনতে তো বিশাল মনে হয়েছে না, যে যেখানে একটা মসজিদে একজন লোক পাওয়া যায় না, বুড়া অসল একজন রে কান্দে করে আইনা হোকায় দেয়, ঠিক না, সেখানে 1100 লোক, আর টাকা দিয়া, হ্যাঁ, ছাতি মাতি কত কিছু দেয় দিয়া। কিন্তু প্রশ্ন হলো, আমি হুজুররে এটা বলছিলাম একদিন, হুজুর আলহামদুলিল্লাহ অনেক লোক এতেকাফে আসছে। তো হুজুর তখন একটা কথা বলছিল আমারে, মাওলানা খুশি হয়ে গেলেন, 1100 লোক 1000 লোক শুনে সারা বাংলাদেশ থেকে 1000 লোক আইছে। আর এই মুহূর্তে শুধু কুমিল্লা জেলার কান্দিরপাড়, মানে কুমিল্লার যেই সুপার মার্কেট যেখানে, হুজুর বলতেছেন মাওলানা শুধু এই মুহূর্তে রমজানের শেষ দশকে কুমিল্লার কান্দিরপাড়ে মার্কেটে কি পরিমাণ মুসলমান নারী পুরুষ ভাবেন তো। কুমিল্লা কান্দিরপাড়ে তো সারা বাংলাদেশের সবাই গিয়ে মার্কেট করে, কথা বলেন না কেন? শুধু ওই অঞ্চলের মানুষগুলো, সারা বাংলাদেশের না, প্রত্যেক অঞ্চলেই তো কি আছে, মার্কেট আছে। তাহলে কি পরিমাণ মানুষ ওই মার্কেটে আছে, তাদের ধারে সারা বাংলাদেশ থেকে 1000 আসছে, এটা বেশি হয়ে গেল। তখন আমি বললাম আস্তাগফিরুল্লাহ, জি এটাই ঠিক কথা, যে খুশি হওয়ার কি নাই, কিছুই নেই। 18 কোটি মানুষের কয় পার্সেন্ট এটা? 18 কোটির সাথে 100 কত পার্সেন্ট? কোন পার্সেন্ট আছে এখানে? এই জন্য দোস্ত, মূল বিষয় হলো এটা। আল্লাহ বলছে কালিলাম মা তাশকুরুন, আমার শুকর আদায় করে কম, আমার কথা থেকে উপদেশ নেয় কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছে আমার শুকরকারী বান্দা হয় কি কম, কালিল, কম। অতএব আমি প্রথম আমার অনুরোধ, আমি যারা উলামায়ে কেরাম আছেন, স্থানীয় ইমাম সাহেবগণ আছে, প্রিয় ভাই আমার, আমি আমার কলিজার সবটুকু দিয়ে এই অনুরোধটা করতে চাই আগে, যে আপনারা আপনাদের ফিকির বাড়ান। জনপ্রিয়তার দরকার নেই। 30 বছরে আপনি শুধু 3 জনরেই বলছেন, আর 3 জন থেকে 1 জন আল্লাহর পথ পাইছে, আপনার জান্নাতের জন্য হতে পারে এই 1 জনের সেজদাই যথেষ্ট। খালাস, মুক্তি হলেই তো হলো, মুক্তি হইলেই তো হলো। সবাই চিনতে হবে, এটা জরুরি। 1.25 লক্ষ সাহাবীর সামনে সবাই জানে, 1.25 লাখ সাহাবী বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল। তো নবীজি তখন খুতবা দিছে, তখন 1.25 লক্ষ সাহাবী ছিল আরাফাতে হজ্জের সময় নবীজির সাথে। তো 1,25,000 সাহাবী ছিল শুধু হজে, বাড়ি ঘরে আরো ছিল। সবাই তো আর একবারে গরকাছাই আইয়ালাইছে না, তাইলে ধরে নিলাম বাকিদের চিন্তা বাদ দেন, 1,25,000 তো ছিল আরাফাতের ময়দানে সাহাবী। তাহলে এরা তো সবাই সামর্থ্যবান সাহাবী। তো পৃথিবীর কোন কিতাবে আপনাদের জানা মতে 5,000 বা 10,000 সাহাবীর নাম আছে এমন কোন কিতাব আছে? বলেন। তাইলে আপনি ধরেন একেবারে 5,000 সাহাবীর নাম খুঁজে বাইর করবেন, নয়তো 10,000 সাহাবীর নাম খুঁজে পাইতেন না। 10,000, 313 জন বদরি সাহাবী, উনাদের নাম একসাথে আছে, আর আলগা আলগা কিছু নাম আছে। আমি ধরে নিলাম 1,000, ধরে নিলাম 5,000, ধরে নিলাম 10,000, হবে না কোনোভাবেই, ধরে নিলাম। তো 10,000 সাহাবীর নামও যদি তন্ন তন্ন করে তালাশ করে খুঁজে বের করা যায়, তো বাকি 1,15,000 সাহাবীর নাম করি, ওনাদের নাম তো কোথাও নাই। তো ওনারা ব্যর্থ, যে মতো ব্যর্থ না, ওনারা চিনলো না, ফেসবুকে আইলো না, ইউটিউবে ওনাগো নাই, নাম নাই, ওনারা ব্যর্থ হয়ে গেলেন। এই কথাটা আপনারা বলছেন, এই কথাটা আপনারা বুঝেন, ইমাম সাহেবগণ আপনারা বুঝেন। ইমাম সাহেব আপনি রাগ করেন না আমার কথায়, 1:30 জোহরের জামাত
একটা 26-এই মসজিদে ঢুকলেন, একটা 45 এবার আগে আগে আবার বাইরে হয়ে গেলেন। না না, এই জিন্দিগি আর একটু চেঞ্জ করেন, করে 5 ওয়াক্ত নামাজের আগে পরে এই মহল্লার মুসল্লি একজনকে দুইজনকে আরেকটু সময় দেন, আরেকটু সময় দেন। ওই চাচার কোরআন শরীফটা ধরে ঠিক করে দেন, ওই চাচার রুকুটা ধরে ঠিক করে দেন। উনি শুনতে চাইবে না, উনি বিরক্ত করবে, উনি রাগও হইতে পারে, উনি ধমকও দিতে পারে, কিন্তু আপনি ফিকির করেন, আপনি ফিকির করেন, দেখবেন আল্লাহ আপনার মধ্যে বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। উম্মতের কলিজার মধ্যে মহব্বত আসবে। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলে যারা ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, আমি আল্লাহ নিজে তাদের জন্য আমার সৃষ্টির মধ্যে ভালোবাসা দিয়ে দেই। সুবহানাল্লাহ। এটার তাফসীর এটাই, সূরা মারইয়ামের এই আয়াতের ব্যাখ্যা এটাই। আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করে তো গোটা সৃষ্টি এটা জেনে যায়, আল্লাহর কুদরতে গোটা মাখলুক জেনে যায় এই আল্লাহর মাহবুব, তখন গোটা সৃষ্টি তাকে ভালোবাসে, গোটা মাখলুক তাকে ভালোবাসে, গোটা মাখলুক তাকে ভালোবাসে। রাবিয়া বসরির নাম 1000 বছর পরেও আছে মুমিনের কলিজায় কলিজায়। জুনায়েদ বাগদাদির নাম কলিজায় কলিজায় আছে। আল্লাহ তাআলা প্রত্যেকের নাম দিলের মধ্যে আল্লাহ ঢুকায় দিছে, আল্লাহ ঢুকায় দিছে। এই জন্য দোস্ত আমার প্রথমেই কথাগুলো বললাম, বেশি কিংবা কম, পরিচিতি কিংবা অপরিচিতি, এটা কোনো কথা না। আমি এটা বুঝি না। আমি বুঝি যে আমার আল্লাহর কথা বলতে হবে। কখনো কম পাইলাম তো কমকেই বলি, কখনো বেশি পাইলাম। আমার এই ছোট্ট জীবনে আমার শুধু এমনি বুঝার জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার এরকম 100বারও এমন জীবনে গেছে। মাগরিব বাদ বয়ান করতে আমি যখন বসছি তখন 2 জন শ্রোতাও এসে বসে নাই, আমি তখনও পুরা বয়ান শুরু করছি। তো পরে ধীরে ধীরে কিছু লোক আসছে, আমি বলে শেষ করছি। কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহর জন্য বলা, কবি আরশ পর কবি ফরশ পর, কবি উনকে দর কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनून का हम सफर हो मेरा कोई घर नहीं, मेरा कोई घर नहीं है। হযরত মাওলানা তারেক জামিল সাহেব এই শের খুব পড়ে। উনি যখন পড়ে তখন ঢেউ ওঠে, তাল ওঠে শরীরে, যে আল্লাহর কথা ফেরি করছি, কখনো উপরে কখনো নিচে, কখনো দুয়ারে দুয়ারে, কখনো মানুষের দ্বারে, নিচে উপরে সর্বত্র। গমে আশিকি তেরা শুকরিয়া, আল্লাহকে বলছি, আল্লাহ তোমার রাস্তায় বলতে গিয়ে যতবার বেইজ্জতি হইলাম, কষ্ট পাইলাম, দুঃখ পাইলাম, লাঞ্ছনা পাইলাম, সবটার বিনিময়ে তোমার শুকর, তোমার জন্য বেইজ্জতি হয়েছি, তোমার কথা বলতে গিয়ে অপমানিত হয়েছি, তোমার কথা বলতে গিয়ে ধাক্কা খাইছি, তোমার কথা বলতে গিয়ে লজ্জিত হয়েছি। ফিরায় দিছে মাওলা। হযরত নূহ আলাইহিস সালাম এটা বলছে, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, মাওলা আমি 950 বছর আল্লাহর দিকে ডেকেছি, আপনার দিকে যখনই ডাকছি আমার কওমের দুঃখটা শুনেন। আল্লাহর কাছে নূহ নবী বলছে, মাওলা আপনি আমার দুঃখটা কদ্দুর শুনেন। এই 950 বছর, আরে ভাইয়া 11তম, এটা 11তম, আরে 950 বছর, 950 বছর কল্পনা করেন। 950 টাকা, ঠিক না? 50 টাকা কম 1000, 50 টাকা কম 1000 আর 950 বছর এক কথা? আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে 950 বছর হইল? একজন ব্যক্তি, তিনি একটি এলাকায় ঘুরে ঘুরে না, আজকে চিটাং, কালকা রংপুর, পরশু সিলেট, এমন না, একই অঞ্চলের জনগোষ্ঠীকে 950 বছর তিনি নূহ আলাইহিস সালাম দিবানিশি দাওয়াত দিয়েছেন, লাইলাম ওয়া নাহারা, রাত দিন, লাইলাম ওয়া নাহারা, কোরআন শরীফের আয়াত। তো তিনি বলছেন, আমি যখনই ডাক দিছি, জালু আসাবিআহুম ফি আদানিহিম,
তারা কানের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে রাখছে যাতে আমার কথা শুনতে না পায়। ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, চেহারাটা রুমাল দিয়া কাপড় দিয়া এভাবে ঢেকে ফেলছে যেন আমি না দেখি। ওয়া আসাররু, প্রত্যেকবারই আমার সাথে জিদ করেছে, এই মিয়া সব সময় মিয়া আমারে ফাও তুমি। আর মানুষ দেখো না মিয়া, ঘুরিয়ে আমার কাছে আইও, কাল ঘুরিয়ে আমার কাছে আইও, এরকম মানুষ সাথে না অনেক সময়। আমি একবার যাত্রাবাড়িতে 3 দিনের জামাতে গেছি, ওলামাদের জামাত নিয়ে তাবলীগের সফরে। তো আসরের পরে গাশত করতে আমারে মোতাকাল্লিম বানাইছে, আমি বের হইছি, আমরা সাথী। এক দোকানে এরকম দোকানের সামনে গিয়ে মাত্র দাঁড়াইছি, রাহাবার মাত্র সালাম দিছে বেড়ায়, আমি অনেক একটা কথাও কইছি না। তে বেড়ায় আমার দোকানের ক্যাশে বইয়া, বুঝো ঠিক আছে যান, চেষ্টা করবো। ওমার ঢাকাইতে কি কর, আমনে কর কি চেষ্টা করবি, আমি তো তোর কোনো কথাই কইছি না। বুঝছেন না? অর্থ হইলো আর এক কদমও আগাইয়েন না, কথা কইয়েন না, এটাই বুঝছি। আপনি কিতা কইবেন? হ্যাঁ, আমরা মসজিদে যাইতে কমু আর হে কইব আমি কি করুম, চেষ্টা করুম, এভাবে তো কই আস। কি পরিমাণ অপমান! তো ফিরে চলে আসছে। তো নূহ আলাইহিস সালাম বলেন ও আসাররু, তারা আমার সাথে জিদ দেখাইছে, রাগ দেখাইছে, আমি তবুও বলেছি। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, প্রচন্ড বড়াই অহংকার করেছে আমার সাথে, বারবার বলেছে এই নূহ কিসের আল্লাহ, কিসের আযাব, কে দিবে শাস্তি, কোত্থেকে আসবে আযাব, কোত্থেকে আসবে আযাব। এভাবে বারবার অহংকার করেছে, অহংকার করেছে, বারবার অহংকার করে। তবুও মাওলা গত 950 বছর আমি আমার কওমকে দিবানিশি বলেই গেছি। এজন্য প্রিয় উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, দয়া করে দোস্ত আরো বেশি পরিমাণ উম্মতের ফিকির করেন, মুসলমানের এই নওজোয়ানকে ফেরাবার চেষ্টা করেন। এরা আমাদের সন্তান। এই যে ছেলেগুলো নামাজ পড়ে না, এদেরকে নামাজি কে বানাবে? এই ছেলেগুলো যারা সারা দিন রাত মোবাইলে নারীর ছবি, অশ্লীল দৃশ্য দেখে, রাতের পর রাত গুনাহ আর অশ্লীলতার, অসভ্যতার ছবি দেখতে দেখতে যাদের শরীরটা নাপাক হয়ে যৌবনের শক্তি নষ্ট হয়ে গেছে, ইসরায়েলের ইহুদি কুত্তাদের সাথে এরা লড়বে কিভাবে? বেঈমানের এই আস্ফালন, ইসরায়েলের এই বেঈমানদের এই অহংকার, এই অধ্যত্ব, যারা একটা জাতিকে, একটা গোষ্ঠীকে সিদ্ধান্ত নিয়েছে জমিন থেকে সমান করে ফেলবে, এর পিছনে এত বড় শক্তি কি? আল্লাহর কসম, আমার যেটা বুঝ, আমার ছোট্ট বুঝ হলো আমাদের সীমাহীন অবহেলা, বিলাসিতা, আমাদের এই খামখেয়ালি ওদের শক্তির উৎস, ওদের শক্তির উৎস। ওরা 24 ঘন্টা দেখে, আমার যুবক সেজদা দেয় না, আমার যুবক নামাজ পড়ে না, আমার যুবক আল্লাহর কোরআন পড়তে জানে না, আমার যুবক আল্লাহকে চেনে না, নারী ছাড়া, ছবি ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, চুলের পেখম আর জামা আর প্যান্টের সাজগোজ ছাড়া, একটা মোটরসাইকেল ঘুরানো ছাড়া আমার লক্ষ কোটি কোটি কিশোর যুবক মুসলিমের জিন্দেগির কোনো টার্গেট নাই, স্বপ্ন নাই, সাধনা নাই। ওরে ভয় পাবে কেন? আরে ভয় পাবে কেন? বলো ভাইয়া, তোমরা বলো, বাবা তোমরা ছেলেরা বলো, বাপ। আমি এই জন্য বলছি মোবাইল বন্ধ করে এই বন্ধুর কথা শোনো, একটু ইনসাফের সাথে ভাবতে শেখো, ভাবতে শেখো। এটা কোনো গল্প না, এটা কোনো রূপকথা না, এটা কোনো কাহিনী না, ইতিহাস না, বরং এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা, রানিং ঘটনা, যে ইসরায়েলের ইহুদি কুত্তারা এই পরিমাণ গাজা ফিলিস্তিনের মুসলমানকে শহীদ করছে, রক্তে এভাবে জমিন ভাসছে, বোমার আঘাতে ইমানদার মুসলমানের লাশ উপরের দিকে উঠা ছিট্টা ভিট্টা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হায় হায় বন্ধু, যখন মুসলমানের লাশ ছিঁড়ে ভিড়ে যাচ্ছে বোমার আঘাতে, যখন মুসলমানের সমস্ত বসত ভিটা বাটির উপর থেকে সমান হয়ে গেছে, একটা মুসলমানকে বেঁচে বাঁচিয়ে রাখার তাদের কোনো সিদ্ধান্ত নাই, সেই মুহূর্তে তুমি
সারাক্ষণ শুধু মোবাইল দেখবা, নারী দেখবা, ছবি দেখবা, অশ্লীল দৃশ্য দেখবা, আর এই শুধু চুল ফিরাইবা, আর একটা জামা, একটা প্যান্ট, একটা মোটরসাইকেলের পিছনে জিন্দিগি শেষ করে দিবা। আমার যুবক ভাই, আমি তোর হাতে ধরি ভাই, বন্ধু আমার, এটা কেমনে ইনসাফ হয়? কিভাবে ইনসাফ হয় এটা? এক মুসলমান এতটা পাষাণ কেমনে হয়? এটা তো নূহ নবীর ঘটনা না, এটা তো এই মুহূর্তের ঘটনা। মজলুম ফিলিস্তিনের ঘটনা কি এই মুহূর্তের ঘটনা না নূহ নবীর? আমরা আমাদের সন্তানদেরকে বুঝাইতে পারলাম না, আমরা তোমাদেরকে বুঝাইতে পারলাম না বাবা, ইসলামের মধ্যে তোমাদের ইজ্জত। বরং তোমরা নারী, ছবি, মোবাইল আর এই বেনামাজি জিন্দিগির মধ্যে একটা সেজদা নাই কপালে। কেমনে কাটাইলা সারাটা দিন? এক ওয়াক্ত নামাজ না পড়ে কেমনে পারলা? এই যে এক ওয়াক্ত সেজদা ছাড়া রাত্রিবেলা ঘুমাইলা, আর সারাটা রাত উলঙ্গ ছবি, নারী, নাচ, গান দেখে দেখে শুইলা, শরীরটাও নাপাক। এই নারী ছবি দেখলে তো শরীর নাপাক হয়, শরীরও নাপাক, একটা সেজদাও কপালে নাই। হায় হায় যুবক, এই রাত যদি আর ভোর না হয়, তোমার চোখ যদি আর না মেলে, এরকম এক বোমার আঘাতে যদি তুমি নিশ্চিহ্ন হয়ে যাও, তো তোমার মৃত্যু কিসের উপরে হল? অপবিত্র গোসল ফরজ হয়েছে তার উপরে, এমন অপবিত্র দেহের উপরে মৃত্যু হয়েছে। একটা সেজদা নাই যার কপালে, এমন জানোয়ারের জিন্দিগি, এমন কুত্তার জিন্দিগির উপরে মৃত্যু হয়েছে তোর বেটা, এমন কুত্তার জিন্দিগি না মৃত্যু হয়েছে, এটা এমন জানোয়ারের জিন্দিগির মৃত্যু হয়েছে। এই জন্য বাপ, ভাবতে শিখো, নওজোয়ান ভাবতে শিখো। আমি আসছি আর এখানে আমারে ওনারা বলতেছে যে হুজুর সারা অঞ্চল থেকে ছেলেরা আসছে, আলহামদুলিল্লাহ। আমরাও চাই নওজোয়ান তোমরা আগায় আসো, তোমরা আগায় আসো। ওদের এই আস্ফালন, ওদের এই অহংকার, ওদের এই উদ্ধত্ত, এটা অস্ত্রের বল না। ওরা জানে মুসলমানের নওজোয়ান, মুসলমানের যুবক যতক্ষণ পর্যন্ত চোখ না রাঙাবে, হিম্মতের সাথে বুক টান করে না দাঁড়াবে, ভাইয়া আমার, ছেলেরা আমার, বাপ আমার, হয় তুমিও থাকবা না, আমিও থাকবো না। কিন্তু এটা মনে রাখো, এই আলোচনা, গোল টেবিল, এর কোনোটাই ফিলিস্তিনের সমাধান না। মুসলমানের সমাধান কোনোদিনও জাতিসংঘের ওই বেঈমানদের দ্বারা হবে না, কোনোদিনও হবে না। আমেরিকার কুত্তারা কোনোদিনও সমাধান করবে না। আমার যুদ্ধ, আমার জিহাদ, আমার খুন, আমার রক্তই সমাধান এনে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মনে রাখো, ইনশাআল্লাহ। আমি সহজ হিসাব বলি বাবা, সবাই শোনেন। 1947 সালে, এর পরপরই 1948 সাল যখন শুরু হয়েছে, তখন এই ফিলিস্তিন সমস্যা তৈরি হয়েছে। ব্রিটিশ যখন তাদের শাসন ক্ষমতা ছেড়ে দিছে, ইসরায়েলের ইহুদি কুত্তারা আসা, তখন 1948 সালে তারাই সর্বপ্রথম ফিলিস্তিনের এক অংশে নিজেদের একটি রাষ্ট্র ঘোষণা দিছে, ইসরায়েল নামে। এক মিনিট আমি হিসাব করি। 1948, এই যে 77 বছর, এই 77 বছর ধরে কসম আল্লাহর এই ফিলিস্তিন রক্ত দিচ্ছে। একদিন দুই দিন না দোস্ত, মোমেনের রক্ত আজ 3 বছর হয় ঝরে না। 1948 সাল থেকে নিয়ে 2025, এই 77 বছর ধরে এই ইসরায়েল জুলুম করছে, আর এই মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, জীবন দিচ্ছে। প্রতিনিয়ত তাজা খুন ঝরছে।
আমার 3.5 বছরের একটা মেয়ে বাচ্চা আছে, ও সারাদিনে কতবার আমারে ফোন দেয়, বাসায় গেলে সারাক্ষণ আমারে জড়ায় ধরে আগলায় রাখে, কি পরিমাণ আদর করে, আমি আদর করি। প্রতিবারই আমি এই কয়দিনে বাচ্চাটার দিকে তাকাই আর ভাবি, এমন 3.5 বছরের ফিলিস্তিনি বাচ্চার বাবা কই? গাজার ওই 3 বছরের বাচ্চা, সে তো তার বাবাকে দেখে না, মাকে দেখে। তারে আদর করবে কে? তার মাথায় হাত বুলাবে কে? বলো ভাইয়া, বলো। এই 77 বছর ধরে এই ফিলিস্তিন জুলুম উপরে ইসরায়েলের কুত্তারা জুলুম করছে, কিন্তু এই 77 বছরে কত হাজারবার কত বৈঠক, কত টেবিল, কত কিছু হয়েছে। শুধু কথা কয়, কথা কয়, শুধু নিন্দা, নিন্দা প্রকাশ করছি। এর দূর কইব বেশি বেশি, এই বেঈমান গুলো এর দূরে কইব, গভীর নিন্দা জানাচ্ছি, দ্রুত সমাধান চাচ্ছি। এই সমস্ত তারে নারে ফালতু কথা 2-4টা বলে বিবৃতি দিয়ে শেষ, বিবৃতি দিয়ে শেষ, বিবৃতি দিয়ে শেষ, কোনো সমাধান হবে না। এজন্য যুবক মনে রাখো, তুমি কিংবা আমি, আমি কিংবা তুমি, আগামীর পৃথিবীতে ঈমানের উপরে আর কুফরের এই লড়াই, এই যুদ্ধ, এই জিহাদ, এটাই সমাধান, এটাই সমাধান, এটাই সমাধান, এটাই সমাধান। এর বিকল্প কিচ্ছু নাই। খুন ঝরবে, রক্ত ঝরবে, শহীদের পবিত্র রক্তের উপরে ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুক্ত বাতাসে একদিন কালেমার পতাকা উড়বে, উড়বেই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আগামীকালের ভোর যেমন সত্য হবে, ফিলিস্তিন বিজয় হবে, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে, এটাও সত্য। এরা সেই ইহুদি যারা বনু নজিরে হেরে গেছে, যারা বনু কুরাইজাতে হেরে গেছে, যারা বনু কাইনুকাতে মদিনায় রাসূলুল্লাহর জামানায় হেরে গেছে, যারা ওমরের জামানা পর্যন্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা আরবের সীমানা থেকে যাদেরকে বিতাড়িত করে দিয়েছে, যারা খায়বরের যুদ্ধে পরাজিত হয়েছে, যারা হিটলারের নাৎসি বাহিনী কর্তৃক এই পরিমাণ তাদেরকে হত্যা করা হয়েছে, পৃথিবীতে কারো কাছে এই ইহুদি কুত্তারা ইজ্জতের অধিকারী না। এরা সকলের কাছে ঘৃণিত, এরা মানবতার দুশমন, এরা ইনসানিয়তের দুশমন, এরা সমস্ত বিবেচনায় অসভ্য জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। এদের পতন নিশ্চিত। সময়ের ব্যবধান কত বছর লাগবে? নূহ নবীর কওম যে দিনে ধ্বংস হইছে, তো প্রত্যেক জাতি, প্রত্যেক অহংকারী সমান তালে ধ্বংস হয় না, একই সময়ে না। ফেরাউন যত বছরে হইছে, নমরুদ অত বছরে হয় নাই, সাদ্দাদ অত বছরে হয় নাই, কারুন অত বছরে হয় নাই, সিরিয়ার জালেম যত বছর পরে ভাগছে, বাংলাদেশের জালেম অত বছর পরে ভাগে নাই। জুলুম ঠিক, পতনও ঠিক, সময়ের ব্যবধান। কেউ 16 বছর পরে ভাগছে, কেউ 48 বছর পরে ভাগছে, কেউ 70 বছর পরে হারবে, কেউ 100 বছর পরে হলেও ইসরায়েলের কুত্তারাও হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে ইনশাআল্লাহ। বলো জিতবে কে? ফিলিস্তিন। বলো জিতবে কে? আবার বলো, জোরসে বলো, দাঁড়িয়ে বলো, সবাই বলো এক আওয়াজে। জোর হলো না? এই যুবক, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে সব বলো। এক সুর, এক আওয়াজ, এক দাবি, এক দেশ, এক পৃথিবী, ইমানদার, মুমিন, মুসলমান। উই আর, ইউ আর, আই এম। সারা দেশে ডান দিকে, বাম দিকে, সামনে, পিছনে সবাই বলো আরো জোরে। আমিও কালকে পুরা মিছিল করছি, মানে মাইকে স্লোগান দিচ্ছি। আমার 2 ছেলে, আমার ছোট ছেলে 7 বছরের, বড় ছেলে 13 বছরের। আমি ছোট ছেলেরে নিতে চাইছিলাম না মিছিলে,
বড় ছেলেরে নিছিলাম, আমার বিবি বলছে না, ছোট ছেলেটারও নেন, আমার পক্ষ থেকে আমি ওরে দিলাম। আলহামদুলিল্লাহ, কসম আল্লাহ। ও বলছে নেন, আমার ছোট ছেলেকেও আমি আমার পক্ষ থেকে দিলাম। ইনশাআল্লাহ সারা পৃথিবীর মুসলমান লড়বে ইনশাআল্লাহ। এই জন্য যুবক, তোমরা প্রস্তুতি নাও, সেজদা দাও, আল্লাহকে চোখের পানি ফেলে বলো, এত রক্ত, এত লাশ, শহীদের এত পবিত্র খুন একটি জমিনে, এত ৭৭ বছর ধরে যে মাটি মুমিনের রক্ত চুষতেছে, সে মাটিতে একদিন ইমানের গাছ উঠবে ইনশাআল্লাহ। আরে বলে কি বলে, ৭৭ বছরের রক্ত, এতদিনের পানি, ইমানের বীজ ফুটবেই, বিজয়ের বীজ উঠবেই ইনশাআল্লাহ, কোন সন্দেহ। মালিকের হয়তো আমরা ভাবছি একরকম, মালিকের কারিশমা কুদরত ভিন্ন কিছু, আর মালিকই জানে তার ইচ্ছাটা কি, তার ইচ্ছাটা কি। এত সুন্দরে একদিনে ৪৫ মিনিটের ব্যবধানে জালেম এভাবে ভাগ্যা যাবে, আর একেবারে গাঁটি গুট্টা লইয়া, খেতাবালিশ লইয়া, সেলা চামুন্ডা নিয়া, এটা কেউ ভাবে নাই। বাগজে যেদিন, সেদিন আর পিছন দিয়ে কেউ নাই, নাই তো নাই, কিচ্ছু নাই, কাঁথাও নাই, গড়িও নাই, বাড়িও নাই, এটাই হিসাব, এটাই হিসাব, এটাই হিসাব। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলাই তার ফয়সালাতে বিজয়ী, আল্লাহই বিজয়ী। এজন্য দোস্ত, আমার কিশোর, আমার নওজোয়ান, আমার যুবক বন্ধু, আগামীর যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও, আগামীর জিহাদের জন্য তোমরা রেডি হও। সারা পৃথিবীতে ঈমান আর কুফরের লড়াই হবে, এটাই সত্য হবে, এটাই সত্য হবে। মুমিন আর বেঈমানের যুদ্ধ হবে, এবং শেষ পর্যন্ত ঈমানদারের বিজয় হবে, মাহাদির বিজয় হবে, ঈমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা হতাশ না, একেবারে শেষ মুসলমানও যদি ফিলিস্তিন থেকে শহীদ হয়ে যায়, তবুও খোদার কসম আমাদের ঈমান যে ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। কিভাবে? সে আমার মালিক জানে, সে আমার মালিক জানে। কোরআনে আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, সব যদি আমার ঈমানদার ঈমান থেকে ছুটে যায়, তো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ চাইলে নতুন জাতি তৎক্ষণাৎ তৈরি করতে পারেন। ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, তাহলে অতএব কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাকি আমাদেরকে কাঁদতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আমাদের সাধ্যে আর কি আছে এটা ভাবতে হবে। কথা বুঝছেন না? স্লোগান দিলাম, বিক্ষোভ করলাম, প্রতিবাদ করলাম, আলহামদুলিল্লাহ গতকালকে সারা বাংলাদেশ একসাথে গর্জন করছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই তার কলিজার ভালোবাসা ফিলিস্তিনের প্রতি প্রকাশ করেছে, প্রকাশ করেছে। এদেশের লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ প্রস্তুত আছে, যদি সুযোগ মিলতো তো ফিলিস্তিনের মজলুমান, গাজার মজলুমানের সাথে কাঁধ মিলিয়ে দুশমনের মোকাবেলায় যুদ্ধ করত। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, বাবারা, আপনারাও সন্তান আপনার, নিজের জীবন আপনার, ফিরাবার চেষ্টা করেন ছেলেকে, মোবাইলের আসক্তি থেকে ফেরান, নারীর আসক্তি থেকে ফেরান। একটা মোটর সাইকেলের জন্য ছেলেটা যেন নষ্ট হয়ে না যায়। একটা 18,000 টাকা দামের, 12,000 টাকা দামের একটা মোবাইল চালাইতে চালাইতে ইমানদারের এমন সুন্দর 18 বছরের ছেলেটা যদি নষ্ট হয়ে যায়, আমরা লড়বো কাকে দিয়ে? ইসলামের জন্য জানবাজি রাখবে কে? প্রিয় ভাই আমার, প্রিয় ছেলেরা আমার, আজ সময়ের এমন এক মুহূর্ত, যেই মুহূর্তে এটা কোনো সিদ্ধান্ত না, যে আমি এটাই বুঝাইতে চাইছি যে ৭৭ বছর ধরে মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত, আর আমরা কোনোদিন নির্যাতিত হব না, এর গ্যারান্টি আমাদের কাছে আছে। আচ্ছা, আমি আরেকটা হিসাব শুনাই। এই রোহিঙ্গার মুসলমানরা 1964 ইংরেজিতে রোহিঙ্গার মুসলমানদের উপরে জুলুম শুরু হয়েছে। এই বর্তমান জান্তা সরকার, সামরিক সরকার
1964 সাল থেকে নিয়ে আজকে 61 বছর 2025 পর্যন্ত এই 61 বছর টানা রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম করতেছে। তাইলে এই জন্য মুসলমান এই যে নির্যাতিত হইতেছে, কাশ্মীর 1947 সালে ব্রিটিশ যখন চলে যায় তখন কাশ্মীরের সমাধান দিয়ে যায় নাই। মানে এটা কি ভারতের অন্তর্ভুক্ত নাকি পাকিস্তানের অন্তর্ভুক্ত? হ্যাঁ, রেড ক্লিফের যে মানচিত্রে তৎকালীন একজন ব্রিটিশ বিশেষ ব্যক্তি সে এই তখনকার মানচিত্র আইকা দিছিল, অর্থাৎ এতটুকু ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান, এতটুকু পাকিস্তান। তো ওইটার মধ্যে কাশ্মীরের অংশের সমাধান করতে পারে নাই সে, এই যে রেখে গেছে, আজও সমাধান হয় নাই। 1947 সাল থেকে আজকে প্রায় 78 বছর ধরে এই কাশ্মীরের মুসলমানরা জীবন দিচ্ছে, যুদ্ধ করছে। সারা পৃথিবীতে দুশ্মন মুসলমানদের উপরে জুলুম করছে। আপনারা শুনছেন অনেকে হয়তো ভারতের মধ্যে এই 20 কোটি ভারতের সংখ্যালঘু মুসলমান আমাদের ইমানদারদের লাখ লাখ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি। অর্থাৎ ওয়াকফ বোঝেন তো না, মসজিদ মাদ্রাসায় যে জমি কি করে, ওয়াকফ করে। এই ওয়াকফ সম্পত্তিটাকে সুকৌশলে এই বর্তমান এই মোদী সরকার এই কসাই কুক্ষিগত করার জন্য নতুন করে বিতর্কিত ইন্ডিয়ার পার্লামেন্টের মধ্যে ওয়াকফ বিল পাশ করছে, যেটার মধ্যে অত্যন্ত সুকৌশলে এমন আইন কানুন তৈরি করতেছে যার দ্বারা অল্প সময়ের ব্যবধানে মুসলমানদের এই লাখ লাখ ওয়াকফ সম্পত্তি ছিনাইয়া নেওয়ার সুগভীর পায়তারা করছে। তাহলে কি বোঝা যায়? বোঝা যায় হলো এই, সারা পৃথিবীর ইমানদার শেষ পর্যন্ত সমাধান খুঁজতে হবে নিজেদের জীবন দিয়ে। আলোচনার টেবিল দিয়ে ওরা আমাদের সমাধান দিবে না। দিলে তো 77 বছরের সমাধান হইতো। ফিলিস্তিনের সমস্যা সমাধান হইতে 77 বছর লাগে। তাইলে তোমরা কি বলো এটা? হ্যাঁ, এই জন্য দয়া করে আজকে আমি দেখছি এই ইসরায়েলের কোম্পানি বাংলাদেশে যারা ব্যবসা করছে, মসজিদে নিজেদের বড় গেটের মধ্যে মানবাধিকারের পক্ষে একাত্মতা ঘোষণা করছি, বড় ব্যানার লাগায় রাখছে, মানবাধিকারের পক্ষে একাত্মতা ঘোষণা করছি। মানে পিঠাটাতে বাঁচানোর লেগে কথা বুঝছে না, মানবাধিকারের পক্ষে একাত্মতা, এই কথা অস্পষ্ট। ইসরায়েলের ওরা যে আক্রমণ করছে, ওরাও বলে আমরা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কি করছি, ফিলিস্তিনের উপর আক্রমণ করছি। এই কথার স্পষ্ট ব্যাখ্যা কথা। এই জন্য ভাইয়া ওই আলোচনা গোল টেবিল সেটা রাষ্ট্রপ্রধানদের বিষয়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি এটাই বুঝি যে আমরা আমাদের সমাধান আমাদের আল্লাহর কাছ থেকেই নিতে হবে, আমাদের কোরআনের কাছ থেকেই নিতে হবে, আমাদের ইসলামের কাছ থেকেই নিতে হবে। অতএব আমাদের সমাধান জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় আমরণ সংগ্রাম। আল্লাহ আমাদের যুবকদেরকে, ইমানদারদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই 12 ভাইয়া বলছেন আগামী বছর 12তম তাফসীরুল কোরআন মাহফিল হবে। আমিও একটা কথা পরামর্শ দেই, 12তম তাফসীরুল কোরআন এক যুগ পূর্তি উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা বিশেষভাবে আপনারা তাফসীরুল কোরআন, কোরআনুল কারীমের তাফসীর, এই বিষয়টা এই বাংলাদেশে কি পরিমাণ খেদমত হচ্ছে, তাফসীরের উপরে কি পরিমাণ বাংলা ভাষায় খেদমত হইল, এইটার একটা দিক নির্দেশনামূলক বক্তব্য, বয়ান লিখিত হোক, কোনো একজন আলেমে দ্বীনের মাধ্যমে হোক, এইটা আপনারা জাতির সামনে পেশ করার আপনাদের একযোগ পূর্তিতে একটা ব্যবস্থা করবেন, একটা অনুরোধ। 2 নাম্বার, আপনারা সিদ্ধান্ত নেন যে আল্লাহ যদি তৌফিক দেয় 12তম তাফসীরুল কোরআন মাহফিল থেকে একযোগ পূর্তিতে পিছনের একযোগ চলে গেছে, সেটা আর ফিরে আনা যাবে না। কিন্তু আগামী বছর থেকে সিদ্ধান্ত নেন যে আমরা কমপক্ষে একটা মাহফিলের 3 জন বক্তাও যদি হয়, একজন বক্তা দিয়া হলেও কমপক্ষে
ধারাবাহিক সূরা ফাতিহা থেকে অথবা 30 নম্বর পারা যে কোনো একখান থেকে সিরিয়ালে কোরআনুল কারীমের ধারাবাহিক আয়াতের তাফসীর শুরু করেন। আলহামদুলিল্লাহ, যেটা তাইলে তো আলহামদুলিল্লাহ, ওইটা যেভাবে চলতেছে মাশাআল্লাহ, তাহলে ওইটা যেন আরো বেগবান হয়ে চালু থাকে। এইটার উপযুক্ত যে আমাদের নোয়াখালী ওই যে মদন মোহন হাই স্কুলে যে আমাদের শায়েখ 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে অনেক আগাইছে, ওইটার মধ্যে এরকম আরো উলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়ে এক যুগ পূর্তি উপলক্ষে আপনারা আরো কার্যকর তাফসীরুল কোরআন মাহফিলটাকে আরো কি কি করলে উম্মতের ফায়দা হবে এটা আপনারা করবার চেষ্টা করবেন। আমাদের পরামর্শ চাইলেও আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব, সুযোগ থাকলে আসবারও চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আমি আমার শেষ অংশ কথা সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি পড়ছি। এই অংশের একটা কথাই শুধু বলা আমার উদ্দেশ্য, সেটা হলো রমজানের যেদিন প্রথম চাঁদ ওঠে, এই কথাটাই শেষ। রমজানের চাঁদ যেদিন উঠছে সেদিন আমি মদিনা শরীফ ছিলাম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের সাথে। তো মাগরিবের সময় যখন চাঁদ উঠছে তখন ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইছে মসজিদে নববীতে, নবীজির মসজিদে। নামাজের পরে তো জানাজার এলান হয়েছে মাগরিবের পর। এই প্রথম চাঁদ উঠছে যেদিন, মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই জানাজা হয়, তো ওইখানেও জানাজার ঘোষণা হয়েছে। এই তখন আমার কথাটা বোঝেন, একটা পয়েন্ট বুঝাইতে চাই আর কি। হুজুর তখন আমার এরকম হাত ধইরা আমারে বলতেছে, মাওলানা 1 মিনিট ভেবে দেখেন মদিনা শরীফে যে এই এখন যাদের জানাজা হবে এই মানুষগুলো গত 2 মাস যাবত তারাও দোয়া করছিল, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন। আজ ঠিকই রমজানের চাঁদ উঠছে কিন্তু এরা তো হায়াত পেল না। ভেবে দেখেন। আচ্ছা, রমজানের যেদিন শেষ দিন এতেকাফ শেষ হবে, আমরা সুদর্ণপুর মাদ্রাসায় হুজুরের সাথে এতেকাফে, তুই বললাম প্রায় 1100-র মতো সাথী। তো আসরের নামাজের পরে এই সুদর্ণপুর মাদ্রাসা মসজিদের পাশে, মসজিদের সাথে লাগোয়া যে প্রথম বাড়ি, এই বাড়িওয়ালা একজন বয়স্ক চাচা গত বছর আমাদের সাথে এই মসজিদে এতেকাফ করছিল। এই বছর দুর্বল অসুস্থতার কারণে পারে নাই। ঠিক শেষ দিন আসরের নামাজের পরে উনি ইন্তেকাল করছেন। এসার পরে ওনার জানাজা হয়েছে। তাহলে উনি, আমার অর্থ হইল উনি হইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা রমজান পায়, ঠিক না? তাইলে এই প্রথম চাঁদের দিন থেকে শুরু করে ঈদের চাঁদ উঠা পর্যন্ত এরকম পুরা রমজান অসংখ্য অগণিত মুসলমান সারা পৃথিবীতে ইন্তেকাল করছে কিনা বলেন, সবাই বলেন। শেষ করে দিচ্ছি আমি, সবাই ইন্তেকাল করছে কিনা এবার ইনসাফের সাথে ভেবে দেখেন। সেটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অগণিত মানুষ কবরে গেল, তারই মাঝ থেকে আমারে, আপনারে, যুবক ভাই তোমারে, বয়স্ক বাবা আপনাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন। পূর্ণ 1টা মাস দয়া করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিলেন। রহমত, মাগফিরাত, নাজাতের সবটুকু আমরা পাইলাম। শবে কদর, এতেকাফ, ইফতার, সাহারি, রোজা, তারাবি সবটা আমরা পেলাম। তো এই যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে পুরাটা রমজান হায়াত দিলেন, বাঁচিয়ে রাখলেন, আল্লাহর বন্দিগি করার তৌফিক দিলেন, এই কথাটাই আল্লাহ এখানে বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা আমার মাসটা পূর্ণ করো রমজান, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আর রমজান পরবর্তী যখন ঈদের চাঁদ উঠবে, তো রমজান পর্যন্ত পুরাটা হায়াত যদি পাও, তো এবার ঈদের চাঁদ দেখে শাওয়ালের 1ম তারিখ তোমরা আমার তাকবীর, আমার শ্রেষ্ঠত্ব,
আমি যে তোমাদেরকে পথ দেখাইলাম, হায়াত দিলাম, ইবাদত গুলোর কথা বললাম, এই জন্য তোমরা শাওয়ালে চাঁদ উঠলেই আমার তাকবীর বুলন্দ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এরপরের শব্দ হলো ওয়ালা আল্লাকুম তাশকুরুন। এই যে রমজান পুরাটা পেলা, হায়াত দিলাম, আমি আল্লাহ হেদায়েত দিলাম, আমলের তৌফিক দিলাম, এইবার এই কারণে তুমি যেন আমার শুকর আদায় করো। আমি আল্লাহ তোমার কাছে এটা চাইলাম, তোমার কাছে আমি এটা চাইলাম। তাইলে প্রিয় ভাই, আমি শুধু এই দুইটা কথা বলতে চাই। একটা হলো রমজান যখন শেষ হলো, তারপর দিন ঈদ, শাওয়ালের 1 তারিখ। তো সেদিন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, বান্দা তোমার কাছে আমার চাওয়া, আজকের শাওয়ালের 1ম তারিখে আমি যে তোমাকে রমজানটা পূর্ণ দিলাম, এই বরকতে তুমি আমার শ্রেষ্ঠত্ব, আমার তাকবীর বুলন্দ করো। এটা কে বললেন? কে বললেন বলেন না? আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যুবক ভাই তোমাদের কাছে, বয়স্ক বাবা আপনাদের কাছে, ঈদের দিনে আপনাদের যাদের ছেলেরা 1 ওয়াক্ত নামাজ পড়লো না, আপনাদের যাদের মেয়ে বেপর্দা হাঁটলো, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা হলো, ঈদের দিনে যাদের ঘরে গান বাদ্য, নাচ গান, নাটক, সিনেমা চললো, রাস্তায় কিংবা ফিকাফে যারা ডেকসেট বাজাইলো, এই অসভ্যতা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তিনি বললেন যে একটি রমজান পূর্ণ করে তোমরা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। তাহলে এর বিপরীতে আমরা যারা এই অসভ্যতা, এই নাফরমানি করলাম, আমরা এটা কি করলাম, কেন করলাম? আল্লাহ পাক রমজান দিলেন, ঈদের চাঁদ আল্লাহ উঠাইলেন, বিনিময়ে আল্লাহকে এইভাবে অবজ্ঞা। আল্লাহ তাআলা রহমত দিলেন, মাগফিরাত দিলেন, নাজাত দিলেন, জান্নাতের দরজা খোলা রাখলেন, জাহান্নামের দুয়ার বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলেন। বিনিময়ে 1টা মাস শেষ করতেই 1ম দিনে এই ছিল আল্লাহ তাআলার চাওয়া আমাদের কাছে। বলেন না, কথা বলেন না কেন? তাহলে ইনসাফের সাথে ভেবে বলেন, দেখেন কি পরিমাণ মুসলমান ঈদের দিনে আল্লাহর আনুগত্য করেছে, আর কি পরিমাণ মুসলমান ঈদের দিনে আল্লাহর নাফরমানি করেছে। আফসোসের ব্যাপার যুবক। কেন? ঈদ আল্লাহর দেওয়া, ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তো সেই ঈদের দিনে তুমি বেঈমানের মতো নাচলা, গাইলা, ফুর্তি করলা, নারী দেখলা, ছবি দেখলা, অশ্লীল দৃশ্য দেখলা, কোন মেয়ের পিছনে ঘুরলা, কিংবা রং তামাশায় ফুর্তিতে সময়টা কাটাইলা, 1টা ওয়াক্ত নামাজ পড়লা না। এটা কি করলা বাপ? এটা কি করতে? নতুন করে ফ্যাশন বানায় নিছে, পিকআপ ভাড়া কইরা, আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, পিকআপ ভাড়া কইরা ডেকসেট এটার মধ্যে রাইখা 10টা 12টা ছেলে ফুল সাউন্ডে আপনার পিকআপের মধ্যে ডেকসেট বাজায় গান, আর এটা তালে তালে নাচে, বাঁশি বাজায়, বড় বড় লম্বা ওই যে ফুটবল স্টেডিয়ামের বাঁশি, এগুলো বাজায় আর নাচে, এটা তালে তালে নাচে। এটা গাড়ি একবার এক স্টেশন থেকে আরেক স্টেশনে পিকআপ যায়, আর এই মাতাল, এই তারসিরা, এই অসভ্য, এই হাইওয়ান এটা তালে তালে নাচে, সে ঈদ পালন করে। আমার ছেলে 2 বছর আগে, আমার ছোট ছেলে আমার এটা জিগাইছিল, ঈদের দিন ঈদের নামাজ পড়াইয়া আমি তারে নিয়ে যখন আসতেছিলাম গাড়িতে, আমার ছেলে পিকআপের মধ্যে এই নাচানাচি ডেকসেট সহ এটা দেখছে, দেখা আমার ছেলেটা তখন আমার জিগাইছিল, আব্বু 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 এরম করে কা, এরম লাফায় কা। তখন আমি তারে বলছিলাম, আব্বু আরে আজকে সকালবেলা আব্বা কুত্তায় কামড়াইছে। আমার এই বয়ান এখনো মোবাইলে আছে, এরারে কুত্তায় কামড়াইছে, কুত্তা, এরারে কুত্তায় কামড়াইছে, কুত্তায়। এই জন্য বললাম, আব্বু সকালবেলা ঈদের দিন দোকানপাট বন্ধ, ডাক্তাররাও ছুটিতে, এই জন্য আব্বা কুত্তার কামড়ের ওষুধ পাইতেছে না দেখা, এই জন্য লাফাইতে আছে। এই জন্য নাই তো তোর সমস্যা কি? তুই এরকম লাফাস খা না রে, তোর ব্যারামটা তুই কর। হ্যাঁ
তোর ব্যারামটা কি হয়েছে? তোরে কুত্তায় যদি না কামড়ায় তাহলে তুই নাচলি কেন? এজন্য যুবক, কেউ যদি এমন নাফরমানি করে থাকো তো এর চাইতে বড় অসভ্যতার কি হইতে পারে? এজন্য আমি বলছিলাম যে এক ফিকাফের মধ্যে রোজার ঈদে এই ছেলেরা যে লাফায়, আর কোরবানির ঈদে এই ফিকাফে করে গরু আনা নেওয়া করে, দেখবেন। তো এই জন্য এইভাবে একসাথে মিলাইয়া ছবি দেওয়া উচিত ফারুক। হ্যাঁ, বুঝছো না কথাটা? এই দুই পিকআপ একসাথে করে ছবি দিবা, যে এক পিকআপের মধ্যে ড্যাকসেটওয়ালা ছেলে লাফাইতেছে, আরেক পিকআপের মধ্যে কোরবানির গরু আনানে, দুইটা একসাথে দিয়া লিখে দিবা যে এই যে দুই গরু, একটা হলো রোজার ঈদের গরু, একটা হলো কোরবানির গরু। একসাথে কি দিবা? ক্যাপশন দিবা, এটা লিখে দিবা এটা যে কি, এই দেখেন দুই গরু, এটা হলো রোজার ঈদের গরু, এটা হলো কোরবানির ঈদের গরু। দুই ছাগল, এটা এর থেকে নিকৃষ্ট আর কি? এই জন্য ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ বলছে তাকবীর বলো, আল্লাহ বলছে আমার শ্রেষ্ঠত্ব বলো, আমার বড়ত্ব বলো। আর তুমি আল্লাহকে প্রত্যাখ্যান করে বললে আল্লাহ তোমার বড়ত্ব না, আমি শয়তানের পক্ষে, এই জন্য আমি শয়তানের মন্ত্র শোনাচ্ছি মানুষকে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন, আর বান্দা সারা বছরের জন্য আমি চাই তুমি আমার শুকর আদায় করবা, শুকর আদায় করবা। আমি হায়াত দিছি, আমি ইবাদতের সন্ধান দিছি, আমি হেদায়েত দিয়েছি, আমি তোমাকে তৌফিক দিয়েছি, আমি হায়াত দিয়েছি, অতএব বাকিটা বছর তুমি আমার শুকর আদায় করবা, আমার শুকর আদায় করবা। শুকর কাকে বলে? কৃতজ্ঞতা বলতে কি তাফসীরের মধ্যে আছে, যিনি দিয়েছেন তার মর্জি মতো কোনো জিনিসকে ব্যবহার করা, এটাকে বলে শুকর, কৃতজ্ঞতা। তা আমাদের সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন, অতএব আল্লাহ পাকের মর্জি মোতাবেক ওই জিনিসকে ব্যবহার করা, এটাই হলো শুকর। আমার হাত আল্লাহর দেওয়া, আমার চোখ নাক কান আল্লাহর দেওয়া, আমার আয় উপার্জন স্ত্রী সন্তান আল্লাহর দেওয়া। অতএব বাবা, যুবক, বড় ভাই, সবার কাছে অনুরোধ করি, আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামত আল্লাহর মর্জি মোতাবেক ব্যবহার করা, এটাকে শুকর বলে, এটাকে শুকর বলে, এটাকে শুকর বলে। আর আল্লাহ রমজানের পরে আমাদের কাছে এটাই চাচ্ছেন। এই জন্য রমজান পরবর্তী মাহফিলে আমি আপনাদের কাছে এটা বললাম, শুকর চাই, শুকর। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান। মানুষের দুইটা ভাগ আল্লাহ করছে, কোরআনে স্পষ্ট আছে, মানুষের ভাগই দুইটা, ইম্মা শাকিরান বা ইম্মা কাফুরা। আল্লাহই বলছে আমার বান্দা দুই ভাগের, এক ভাগ কৃতজ্ঞ, এক ভাগ অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন অকৃতজ্ঞ বান্দার জন্য আমি শাস্তি রেখেছি, কৃতজ্ঞ বান্দার জন্য পুরস্কার রেখেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। ঈমানদারের জন্য পুরস্কার আছে, নাফরমানের জন্য শাস্তি আছে। অতএব রাত গভীরে আজকে আমি শেষ কথা, প্রিয় যুবক ভাইরা, কিশোর নওজওয়ান, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার সেজদা, এর মধ্যে মুমিনের বিজয় আছে। আগামীর ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ, তোমার সেজদার বরকত ইনশাআল্লাহ। তুমি হাইরো না, আমার হাত জোড় করে অনুরোধ। চাইছেন ভাইয়া আপনারা আমি আরেকবার আসি, আমিও মনে করেন চাইলাম, কিন্তু এই আসমানওয়ালার ফয়সালা তো লাগবে। আসমানওয়ালার ফয়সালা লাগবে কি না বলেন? মালিকের ফয়সালা লাগবে, মালিকের ফয়সালা লাগবে। এই জন্য এত যুবক ভাই, কিশোর ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, তোমরা আখলাক নষ্ট করো না, তোমরা তোমাদের চরিত্র নষ্ট করো না ভাইয়া। তোমরা নামাজ পড়ো বাপ, নামাজ পড়ো। আমি নিজে আরবি কিতাবে পড়ছি, ইহুদিদের যারা পাদ্রী, ইহুদিদের যারা ধর্মগুরু, এই যে ইসরায়েলের, তাদের একটা ভবিষ্যৎবাণী আছে, ধর্মের বাণী। কি তাদের ধর্মের বাণী হলো, ইহুদিরা মুসলমানদের হাতে চূড়ান্ত হারবে কোন দিন, এটা তাদের একটা ভবিষ্যৎবাণী আছে। মানে ইহুদি, সেটা কি? সেটা হলো ইহুদিদের ধর্মগুরুরা বলে যে মুসলমানদের হাতে ইহুদিরা চূড়ান্ত ভাবে হারবে সেদিন মুসলমানদের জুমা এবং ফজরের মুসল্লি বরাবর হবে যেদিন।
কসম আল্লাহ, আমি এটা নিজে কিতাবে পড়ছি, ওই কিতাব আমার কাছে আছে, এটার অনুবাদও আছে। ফজর আর করব না কাজা, এই নামে সার্চ দিলে পাবেন বইটার নাম। ডক্টর রাগিব সারজানি, মিশরের কায়রোর একজন অনেক বড় ইসলামী চিন্তাবিদ, ওনার লিখা বই ওইখানে আছে। মুসলমান যেদিন জুমা এবং ফজর সমান সমান হবে জামাত, আজ আমাদের জুমা আর ফজরের জামাত বরাবর, বলো ভাইয়া, তুলনাই হয়। যে মানুষগুলো জুমার নামাজ পড়ে, যে যুবক তোমরা জুমার নামাজ পড়ো ভাইয়া, তো কেন ফজরের নামাজ পড়ো না? জুমার নামাজ যদি তোমার উপরে আল্লাহ ফরজ করে, তো ফজরের নামাজও তো আল্লাহই ফরজ করেছে। ফজরের নামাজে যদি উঠতে কষ্ট হয়, তো 1 ঘন্টা পরে তুমি কেমনে ওঠো? 2 ঘন্টা পরে তুমি কেমনে ওঠো? 2 ঘন্টা পরেই 8টা বাজে যে মানুষটা উঠতে পারে, সে কি 6টা বাজে উঠতে পারে না? সে কি 5টা বাজে উঠতে পারে না? হ্যাঁ, যে মানুষটা রাতের 3টা বাজে ট্রেন ধরবে, সে কি ট্রেন স্টেশনে পৌঁছে না? যে মানুষটা রাতের 2:30টা বাজে বিমানে উঠবে, সে কি বিমানের জায়গায় এয়ারপোর্টে যথাসময়ে পৌঁছে না? তাহলে বিমানও যদি টাইমলি ধরা যায়, ট্রেনও যদি যথাসময়ে ধরা যায়, ফজরের সেজদাটা ধরা যাবে না কেন? বলো না যুবক। কোরআনুল কারীমের মধ্যে এই কথা স্পষ্ট আছে। আল্লাহ তাআলা 3টা আমল বলছে, 3টা আমল কোরআনে আছে। আল্লাহ বলছে 1 নাম্বার, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কেমনে বলছে? এম বলছে আমি, হ্যাঁ, ওয়া কুরআন আল ফজর আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর। আলাদা ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 1 2 তাহাজ্জুদ। 2 কি? তাহাজ্জুদ, রাত্রি গভীরে যেই নামাজ। 3 নাম্বার দোয়া, বেশি বেশি কি দোয়া। তা কি বলছি কোন? বলেন না ভাইয়া, বলো না। 2 নাম্বার, 3 নাম্বার। আল্লাহ ওয়াদা দিচ্ছে, বন্ধু এই 3টি আমল পূর্ণ করেন, এরপরেই 4th নাম্বার আয়াতে, এই 3 আয়াতে 3 কথা বলে আল্লাহ 4th আয়াতেই বলছে ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এরপরে আপনি দেখেন এখন, এরপরে আল্লাহ বলছে 3টা বুঝ দিবেন, আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয় বুঝে নিবেন। সুবহানাল্লাহ। হক বিজয় হলো যাহাকাল বাতিল, বাতিলের পতন। আপনি শুধু এই আয়াত তো কইলে হইতো না, পিছনে 3টা আমল কইতে হইতো। আচ্ছা, আরো মজার কথা শুনবেন। এইটা যে এই সূরার মধ্যে, এই সূরার নাম হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইলি হলো এই ইহুদি। বোঝেন? এই বনি ইসরাইলে কে? এই ইহুদিরা, এরাই বনি ইসরাইল। এই বনি ইসরাইলি ইহুদিরা। তাহলে ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই 3টা আমল বলেছে। তাহলে মিলছে কিনা কথাটা? এজন্য বন্ধু, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই এক আয়াত, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই 2 আয়াত। 3 ওয়াকুর রব্বি আদখিলনি, এই যে রব্বি দোয়া, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই 3টা দোয়া হলো। এরপরে 4th আয়াত ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছে আমারে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ বুঝ দাও। তোমরা এই মাঝখান দিয়ে 3-4 জন ছেলে, আল্লাহই জানে তোমরা কি শুনছো না দুষ্টামি করছো। আল্লাহ তোমাকে হেদায়েত দান করে। ঠিক আছে ভাইয়া? যদি খামখেয়ালি করে থাকো, আল্লাহ তোমাকে বিবেক দান করে। বাকি আমি কয়েকবারই দেখছি তোমরা হাসাহাসি ধাক্কাধাক্কি করছো, এটা ভালো হলো না, পছন্দ হলো না তোমাদের। এতটা গাফিল হইও না যুবক, এত গাফিল হইও না। ওরাও যুবকই। আল্লাহ যদি সুখ তুলে নেয়, মুখের হাসি মিটায় দেয়, একদিন চোখের পানিতে নদী বয়ে যাবে।
সাগর বইবে, সাগর বইবে। হ্যাঁ, এই যে কত বাচ্চার সাক্ষাৎকার আসছে ফিলিস্তিনে, শেষ পর্যন্ত বাচ্চা 8 বছরের বাচ্চা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত হাত তুলে বলছে, মা আমি আর পারলাম না, আল্লাহ বাবা আমি আর পারলাম না, বাবা আমি কাউরে কোথাও পাইলাম না, কোনো আশ্রয় পাইলাম না। তাইলে ফজর সহ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, দোয়া, রাত গভীরে 1 ফোঁটা চোখের পানি, ইনশাআল্লাহ জালিমের পতন হয়ে যাবে, বাতিলের পরাজয় হবে। এজন্য দোস্ত আমরা ইনশাআল্লাহ, আমি সব ছেলে পেলে এবং বাবারা, চাচারা, সবাই আপনারা যারা বাবা আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নামাজের উপরে উঠান, ঈমান ইসলামের উপরে রেখে যান। নয়তো বাবা আপনারা হয়তো কবরে চলে যাবেন। আগামী সময়ে আপনার সন্তান যদি 16 বছর নামাজ না পড়ে, হতে পারে আগামী সময়ে দুশ্মনের মোকাবেলায় একদিনও দাঁড়ায় থাকতে পারে, একদিনও। তার কলিজার মধ্যে ঈমান নাই, সে শুধু আইডি কার্ড দেখাইয়া মুসলমান ঠিক থাকতে পারে। যার কপালে সেজদা নাই, সে শুধু ভোটার আইডি কার্ড দিয়ে বাঁচতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে শাকের কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। আজকের এই ওলামায়ে কেরাম, খায়েরহাট ব্যবসায়ী, এলাকাবাসীর সকলের মহব্বতের এই উদ্যোগ তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।